দেশি বিদেশি তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় বান্দরবানের ৭৫% ফসলি জমি এখন বিষাক্ত তামাকের দখলে। আইনের তোয়াক্কা না করেই এখানে প্রকাশ্যে চলছে তামাক প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন ও প্রচারণা। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এখানকার তামাক চাষিরাও। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, কৃষকদের আকৃষ্ট করতে প্রভাবশালী তামাক কোম্পানির নিত্য নতুন বাণিজ্য ফাঁদের সাথে পেরে উঠতে পারছে না সরকার। পাহাড়ি নদী, আদিবাসীদের দীর্ঘ পায়ে হাঁটা পথ, সবুজে ঘেরা উঁচু পাহাড়, সব মিলিয়েই স্নিগ্ধ সৌন্দর্যের বান্দরবান। নির্মল এই সৌন্দর্যের সাথে একেবারেই যেন বেমানান পাহাড়ি সমতলের এই তামাক ক্ষেত। বান্দরবানের আলীকদম আর লামা ছাড়িয়ে এখন কালাঘাটা, জামছড়ি, মুখপাড়ার মতো এলাকাতেও চলছে তামাক চাষ। তামাক পাতার দখলে এখন আদিবাসীদের বাড়ির উঠোন কিংবা ঘর। কোথাও কোথাও তামাক চাষী প্রশিক্ষণে আছে কোম্পানিগুলোর গড়ে দেয়া ক্লাব। তামাক প্রক্রিয়াজাত করতে অন্য এলাকা থেকে আনা হয়েছে অভিজ্ঞ চাষি। অধিকাংশ তামাকই হচ্ছে ব্রিটিশ কোম্পানি এবং হচ্ছে ঢাকা টোবাকো কোম্পানি করে। আমরা আসছি মাত্র 3 বছর। তাদের দিয়ে আমরা হচ্ছে ওই কিছু সহযোগিতা করি, হেল্প করি সার এবং হচ্ছে দিয়ে কীটনাশক দিয়ে। লামা আর চকরিয়ার স্থানীয় হিসেব বলছে, নগদ লাভের আশায় এখানকার 80% কৃষক এখন তামাক চাষি। তামাক পোড়াতে ব্যবহার করা হচ্ছে এখানকার বনের গাছ। 80% বন ধ্বংস হওয়ার কারণ হলো তামাকের জ্বালানি। সবজি চাষের মধ্যে ধরেন বাজার ব্যবস্থা ঠিক নেই, এখানে কোনো বীজ রাখার কোনো একেবারে ব্যবস্থা নেই। চুল্লির বদ্ধ আগুন আর তীব্র উৎকট গন্ধে তামাক পাতা পোড়াতে গিয়ে হতদরিদ্র এসব কৃষকরা অসুস্থ হয়ে পড়ছে হরহামেশায়। বেসরকারি গবেষণা বলছে, গত 10 বছরে এই এলাকার আবাদি জমির 75% দখলে চলে গেছে বিষাক্ত তামাকের, যা নেতিবাচক প্রভাব ফেলছে এই এলাকার স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশে। উর্বরতা নষ্ট করছে এখানকার জমির। 1000 একরের বেশি জমিতে তামাক চাষ করা যাবে না জানিয়ে 2 বছর আগে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত আদেশ দিলেও তামাক কোম্পানিগুলোর হস্তক্ষেপে ওই বছরই তা স্থগিত করে হাইকোর্ট। ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি হাইকোর্টের দ্বারস্থ হয় যে আদেশটা জেলা জজ আদালত দিয়েছিলেন, সেই আদেশটা বৈধভাবে দেয় নাই বা উনি তার এখতিয়ার বহির্ভূতভাবে সে ক্ষমতাটা প্রয়োগ করেছেন। এই মামলাটা এখন হাইকোর্টে বিচারাধীন আছে। আমরা চেষ্টা করছি মামলাটা চূড়ান্ত শুনানির জন্য। বান্দরবানের শহরতলির দোকানগুলোতে প্রকাশ্যে চলছে তামাক পণ্যের বিজ্ঞাপন ও প্রচারণা। শুধু লামাতেই এখন পাহাড়ি পথের বাঁকে বাঁকে আছে 20টিরও বেশি বিলবোর্ড। যদিও বিষয়টি সরকার যায় না বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। কৃষি মন্ত্রণালয় থেকে অল্টারনেটিভ ফসল হিসেবে তাদেরকে দিয়ে কিছু কিছু লোককে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যেহেতু পাওয়ারফুল ইন্ডাস্ট্রি অ্যান্ড লট অফ মানি, তো সুতরাং তারা তো ইনোভেটিভ পদ্ধতি ব্যবহার করবে। তো বিলবোর্ড আমি তো জানি যতটুকু নিষেধ। তোমার যদি এরকম কিছু থাকে তাহলে বললে আমরা ডেফিনেটলি ব্রিং ইট টু দ্য নোটিস। ধন্যবাদ সবাইকে। জান্নাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।